এই যে তিনজনকে দেখছেন, ওদের নাম রনিত, রণদীপ এবং সুমিত। ওরা ওদেরই আর এক বন্ধু অর্কর দেশের বাড়ি যাচ্ছে আজ। সবার সব কাজ সেরে এই তিনজন লাস্ট লোকালটা যখন ধরেছে তখন রাত 9:30 হবে। আজ এই তিনজনই জীবনে কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে। মনে রাখবেন, খুব নতুন কিছু। এই দিন, ক্ষণ, পরিবেশ, পরিস্থিতি আজ যেন সেই ইঙ্গিতটাই দিচ্ছে। সত্যি ভাই, কেমন যেন গা ছমছমে পরিবেশ। ব্যাস শুরু হলো এনার। হ্যাঁ রে ভাই, এই কে একটা রবিন কাকার আসার কথা ছিল না? হ্যাঁ, রবিনহুড। অর্ক কিন্তু বারবার বলে দিয়েছে লোকটা খুব ঢপবাজ। আমরাও তো দেখি সে কেমন। অর্কর ফোনে টাওয়ার নেই। ও বলেছিল স্টেশনে বাড়ির গরুর গাড়ি নিয়ে কে যেন একটা দাঁড়িয়ে থাকবে। চ তাহলে যাওয়া যাক। আচ্ছা, আপনি কি রবিন কাকা? অর্ক পাঠিয়েছে? হ্যাঁ, আমি রবিন। তোমরা বসে পড়ো। অনেকটা পথ পেরিয়ে এসেছো, তোমরা খুব ক্লান্ত নিশ্চয়ই। দেরি না করে বসে পড়ো, তোমাদের নিয়ে যাচ্ছি আমি। সুমিত, নে একটা গান ধর। এত রাতে গান, তাও আবার এই নির্জন জায়গায়? থাক না ভাই, তেনাদের না ডিস্টার্ব করলেও তো চলবে নাকি? কাদের? আরে ও ভূতের কথা বলছে। এই, নাম নিলি কেন তুই? ছোটবেলা থেকে শুনে এসছি রাজবিড়িতে তাদের নাম নিতে নেই। এসব বাজে কথা। তাদেরও দিন রাত হয়, খিদে পায়, তেষ্টা পায়, যেমনটা সাধারণ মানুষদের হয়। তা কাকা, তুমি দেখছি ওদের ব্যাপারে অনেক জানো। হ্যাঁ, আগে জানতাম না, এখন বুঝি। এই সেরেছে, এ ভূত নয় তো? রাম 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 রাম। কি হলো? এ কথায় হাসির কি হলো? হুম? সরি সরি কাকা। আচ্ছা কাকা, তুমি কখনো তাদের দেখেছো নাকি? হ্যাঁ? কেন দেখবো না? অর্ক একদম ঠিক বলেছিল। তা ভাই, কি ঢপ দেয় রে! দাঁড়া না, ওকে নিয়ে একটু নাড়চাড় করি, মজা হবে। আচ্ছা কাকা, এই ভূত ঠিক কেমন দেখতে হয়? এই যেমন তোমাদের দেখতে, যেমন আমায় দেখতে। আরে ভূত বলে কিছু হয় থোড়ি। তুইও না, রণদীপ। এই না না, কাকা যখন বলছে নিশ্চয়ই ভূত আছে। ভূত থাকতে বাধ্য। আচ্ছা আচ্ছা, এই ধরো, তোমরা তো আছো এখানে, হ্যাঁ, মজা করছো অন্যদের নিয়ে। হঠাৎ যদি তোমাদের কেউ বলে তোমরা বেঁচে নেই, কেমন লাগবে তোমাদের? নিশ্চয়ই খারাপ লাগবে। তাহলে এসব কথা কি বলা উচিত? রাম 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 রাম। তোমরা ক্ষমা করে দিও গো, একদম ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। প্রমাণ বলেও একটা বিষয় হয় কাকা। কি প্রমাণ আছে? এটা রাত। মানে সূর্য নেই আকাশে, চারদিক অন্ধকার, তাই রাত। তুমি কখনো দূর দেশে বা বিদেশে গেছো? না। তবে কিভাবে বিশ্বাস করছো যে সেই জায়গাটা আছে? কাকা ভালো ডায়লগ দিতে পারে, কি বল? দাঁড়া, লোকটাকে না একটু বমকাই। কাকা, আরে ও কাকা, তুমি কখনো ভূত দেখেছো? হ্যাঁ, দেখেছি। এই রাস্তা আসতে গিয়ে কতজনকে দেখলাম। তাদের শরীর নেই, কিন্তু অস্তিত্ব আছে। মানে তারা আশেপাশেই আছে? হ্যাঁ, লোকটা সত্যি বিরাট লেভেলের ডববাজ। ও সব বুঝি না কাকা, আমাদের ভূত দেখাতে পারবে কিনা বলো। যদি পারো তাহলে বুঝবো তুমি সত্যি বলছো, আর যদি না পারো তাহলে এটা মানতে হবে যে তোমার মতো গুলবাজ কাউকে দেখিনি। ফিরে ঠিক আছে, চলো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাই। গরুর গাড়ি পৌঁছলো একটা বট গাছের নিচে। বট গাছটা খুব বড়, অনেকগুলো ঝুড়ি নেমেছে ডাল থেকে। গাছটা একটা জলাধারের পাশে। সামনে ঝিলের জলে পারিপার্শ্বিক কিছু আলো চমকাচ্ছে। ক্রমে চার চরিত্র গরুর গাড়ি থেকে নামে। চারদিকে নীরবতা আর ঝিঝির ডাক। প্রথম নীরবতা ভাঙল রনিত। হ্যাঁ তো কাকা, কি আছে এই জায়গায়? কেন দেখতে পাচ্ছ না? কি দেখতে পাবো? কেন ওই যে বট গাছ থেকে ওই যে ঝুলছে,
ওর নাম বিনোদ। আত্মহত্যা করেছিল ধার মেটাতে পারেনি বলে। ওই দেখো, ওই যে হারার বউ জল আনতে গিয়ে জলে ডুবে মারা যায়। ওই দেখো কিরণ মাস্টার হাতে মুন্ডুটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ৭০ সাল ডাকাতেরা ওর মুন্ডু কেটে নিয়ে ওকে খুন করে লুট করে নেয়। আর ওই ঝুমা, আহা ভারী মিষ্টি মেয়ে ছিল গো। ৩ মাস আগে বাসে চাপা পড়ে মারা যায়। দেখছো রাম 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 এদের রাম রাম দেখছো তোমরা? রাম 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 রাম। কেন এখানে সময় নষ্ট করছো কাকা? নাটকের দলে নাম লেখাও, নাম। সত্যি অর্ক একদম ঠিক কথাই বলেছে। সত্যি গুরু, তোমার এলেম আছে। আচ্ছা কাকা, তারা কি শুধু তোমার চোখেই পড়ছে? আমাদের কেন দেখা দিল না গো? আমরা এতটাই খারাপ? সেটাই ভুল আমারই। তোমরা এই জগৎটা বুঝতে পারলে তোমরাও দেখতে পেতে। চলো কাকা চলো, গরুর গাড়ি টানো, অনেক রাত হয়েছে, গিয়ে জমিয়ে ঘুমোবো। আর শোনো, ওইসব ভূত টুত কিচ্ছু হয় না, গ্রামের লোক তো, তাই বলছি এইসব ধাপ্পাবাজি এবার থামাও। আরে বয়স তো অনেক হলো। আচ্ছা কাকা, এনারা সবাই এখানে কেন? তুমি বিশ্বাস করো ওনাদের, নাকি তোমার বন্ধুদের মতো ইয়ার্কি মারছো তুমিও? ভুল বুঝো না কাকা, ওরা এমনি ভালো, কিন্তু ওই এই গ্রামের এই একটা মাত্র জায়গায় তারা নিজেদের মতো থাকতে পারে। চলো কাকা, গিয়ে একটু জিরিয়ে নিতে হবে। আস্তে আস্তে গরুর গাড়ি ক্রমশ এগোতে থাকে। গরুর গাড়ির উপরে থাকা চরিত্ররা এখন একেবারে নিস্তব্ধ। অন্ধকারে রাস্তার মাঝে গরুর গাড়িটা এগিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় একটা গরুর গাড়ি উল্টে ভেঙে পড়ে আছে। একটা গাছ ভেঙে পড়ে আছে তার উপর। বিষয়টা দেখে সুমিত রবিন কাকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে গো কাকা এখানে? এই জায়গাটার নাম ঝিলের ধার। বিকেল নাগাদ ঝড়ে গাছ ভেঙে পড়ে, গরুর গাড়িগুলো ছিল সেখানে, সেখানেই মারা যায়। ইস, তেনার আত্মার শান্তি কামনা করি। আচ্ছা, তেনার আত্মাও কি এখন ওই বট গাছের আস্তানায় থাকবে? ঠিক ধরেছ, ওর আত্মা ওখানে ছিল। তোমাদের বন্ধুর বাড়ির খুব কাছের লোক হতো। সেই তো, খুব খারাপ খবর। এতক্ষণে বোধহয় ওর লাশটা হাসপাতাল থেকে ওর ঘরেও পৌঁছে গেছে। গরুর গাড়ি এসে পৌঁছলো পুরাতন রাজবাড়ির দিকে। গাড়ি থামিয়ে রবিন বলল, এই তো এসে গেছি আমরা, এসে গেছি। ওইটা তোমাদের বন্ধুর বাড়ি। আসছি কাকা। হ্যাঁ কাকা, তোমাকে আমরা ভুলবো না। কি বিরাট বাড়ি ভাই! সত্যি ভাই, এ একেবারে দারুণ পরিবেশ। ওই দেখ, অর্ক বাইরেই বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। ভাই এসে গেছি। আয় ভাই আয়, আর বলিস না, এত নেটওয়ার্কের সমস্যা এখানে, আর তোরা নিজেরাই যে আসতে পারবি বুঝিনি। এদিকে তো একটা সমস্যা হয়েছে রে। কি ভাই, কি হয়েছে? আর বলিস না ভাই, রবিন কাকা, যার তোদের এখানে আনার কথা ছিল, ঝিলের ধারে একটা জায়গায় বিকেলের ঝড়ে গাছ চাপা পড়ে মারা গেছে রে। বাবা কাকা ওদেরই বাড়ি গেছে দেখতে, বডি এসেছে। খুব বাজে ব্যাপার হলো রে। সে কি রে, কি বলছিস? হ্যাঁ রে ভাই, অনেকদিন আগেকার লোক, খুব খারাপ লাগছে জানিস। কিন্তু আমাদের সঙ্গে তো কি রে, কি হয়েছে? আচ্ছা তোরা এলি কি করে? কি রে, সবাই চুপ হয়ে গেলি কেন? না 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 মানে মানে রাম 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 আসলে বাবা আর ঠিক তখনই ওরা সকলে পিছন ফিরে দেখল। যে গরুর গাড়িটা করে ওরা এসেছিল সেটা আর এখন ওখানে নেই। রনিত, রণদীপ, সুমিত একে অপরের দিকে তাকায়। আজকের এই ঘটনার আকস্মিকতায় সবাই বাকরুদ্ধ হয়ে যায়।